চিন্তা ভাবনা করতে হয় যাতে স্টাডিটা ফেলার না মারে, এবং রিসার্চের অনেক ইনডেপ ইনসাইট আকারে ভিতরে ঢুকতে হয়। এখানে কোর্স অফ অ্যাকশন বা থিমসটা দেখতে হয়। প্রপোজ ক্যাজুয়াল টাইম লাইনের মধ্যে টাইম ফ্রেম থাকে, স্টাডির ক্ষেত্রে এক্সপ্লেন থাকে কিভাবে এটা কতদিন লাগবে, কতদিন ব্যাপী হবে, কোন সময়ে লঙ্গিটিউডাল সার্ভে হবে কিনা, ক্রস সেকশনাল হবে কিনা। ফাইনালি রেফারেন্স থাকবে, লিস্ট অফ ইনফরমেশন থাকবে, কতটা সাইটেশন করেছেন প্রপোজাল, রেফারেন্সিং করেছেন সিস্টেমেটিক অনুযায়ী, সেটাকে ম্যান্ডেলিং সফটওয়্যার ইউজ করেছেন কিনা, রেফারেন্স ইউনিভার্সে, এবং সেটার ক্ষেত্রে বিবিলিওগ্রাফি বা রেফারেন্স এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, শিকাগো, হার্ভার্ড না অক্সফোর্ড স্টাইলে করেছে। তারপরে প্রপোজাল সাবমিশনের আগে সাধারণত ফাইনালে প্রুফ রিডিং ইউর গেট এ ফিডব্যাক। এটা আপনার পিয়ার গ্রুপ হতে পারে, কলিগ হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার সুপারভাইজার হতে পারে, বা থার্ড পার্টি ভিউর হতে পারে। তিনি তার ইন্টেলেকচুয়াল মানে ইনসাইট দিয়ে আপনার একটা ফুললি রিভিউ করবে এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে দিবে, যাতে আপনার থার্ড পার্টি আপনার ভুল ধরার আগে যেটা অ্যাকসেপ্টেন্স রেটটা বেড়ে যায়। এবং পাশাপাশি আপনার রিড অ্যান্ড রাইটটার জন্য ঠিক মতো আছে কিনা সেটাও দেখতে হয়, যাতে সহজে সুন্দরভাবে সবাই দেখতে পারে। ধন্যবাদ সকলকে প্রথম দিনের মতো থাকার জন্য।